রাত্রিবেলা রাস্তায় যেতে যেতে গাছতলার দিকে নজর দিচ্ছিলাম, আর এত অসংখ্য ঠাকুর ছিল, তার মধ্যে কিন্তু দুটো ঠাকুর আমার কিন্তু চোখ কেড়ে নিয়েছে। একজন মা কালী দেখতে পারলে ছোট, আরেকজন রয়েছেন এই যে নিচে, দেখো কি মিষ্টি না। এই মাকে একবার দেখার পর না আমার মনটা কেমন করছিল। তো যাই হোক, রাত্রির ছিল, আমাকে বারণ করলো যে রাত্রে এরকম গাছতলা থেকে ঠাকুর নিতে না। তো সেটা মেনে আমি কিন্তু মাকে একটু মন ভরে দেখে নিজে ধরে তারপর কিন্তু রেখে দিয়েছিলাম। কিন্তু মন একবার যখন মাকে দেখে ফেলেছি, আর কি ওখানে আমি থাকতে দেব? ঠিক কিন্তু চলে এসেছি সকালবেলা। রাত্রে নয়তো কী হয়েছে, সকালবেলা মাকে নিয়ে আসবো আমি। তো সেই কথা মতো আমি কিন্তু সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু বান্টিকে একটা ফোন করলাম, ফোন করে কিন্তু চলে গেলাম। আর দেখো কত ঠাকুরের মাঝে, এই যে যেখানে মাকে রেখে গেছিলাম মা কিন্তু সেখানেই রয়েছে। তো মাকে তুলে কিন্তু আমি নিয়ে চলে যাচ্ছি এবার আমার বাড়ি। তো দেখো এই যে মা কতটা সুন্দর না, মানে এক দেখাতেই আমার কিন্তু চোখ কেড়ে নিয়েছিল। বাড়িতে নিয়ে এসে ভালো করে দেখছি যে মায়ের গায়ে কিন্তু অনেক যে মাটি যেগুলো গলে গেছে, অনেকটা হয়ে গেছে। তো সেই মতো করে কিন্তু আমি মাটি মাখতে বসে গেছি। তো মাটি মেখে যেগুলো যেগুলো গলে গেছিলো সেই জায়গাগুলো পূরণ করে কিন্তু আমি এবার যে তেল রং হয় সাদা, যেগুলো দরজা জানলায় রং করে যে তেল রং, সেই রং কিন্তু আমি গায়ে দিয়ে দিচ্ছি। আমি যে কোনো মূর্তিই করি না কেন আমি কিন্তু আগে তেল রং দিয়ে দিই, এতে কিন্তু মাটিটা আরও শক্ত হয়ে যায়। তো সেই মতো যেহেতু এটা মাটির মূর্তি, ওই জন্য যাতে আর ভেঙে না যায় বা কিছু না হয়, সেই মতো কিন্তু আমি মায়ের যে প্রতিমাটা এটা কিন্তু আমি তেল রং করে দিয়েছি। তো আজকের মতো এইটুকু, নেক্সট পার্টে দেখা হবে মাকে কীরকমভাবে আমি সাজালাম নিজের হাতে। তো ধন্যবাদ।